আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বা আওয়ামী লীগ কি করতে চায়, আওয়ামী লীগ যে মরিয়া, আওয়ামী লীগ যে আবার মহাসমারোহে ফিরে আসতে চায় এতে কোনো সন্দেহ নেই। তবে তারা যে ফিরে আসতে চায় এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝতে পারেন সবচেয়ে বেশি তার প্রতিপক্ষ যদি বলি অথবা তার বিরোধী অংশ, সেটা যত না এখন বিএনপি, তার চেয়ে বেশি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের অনেকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তাদের কথোপকথন, তাদের কথা, তাদের বক্তৃতা আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন তারা রাজনৈতিক দিক থেকে যেই দোষারোপ, অভিযোগ, যা সত্যতা নিয়ে তেমন কোনো প্রশ্ন নাই, কিন্তু সার্বক্ষণিক যে চিন্তা সেগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এবং কোনো না কোনোভাবে তারা এটা ভাবেন, তারা বারবারই বলছেন যে দেশের বাইরে থেকে শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করছেন। আবার আপনি যদি, আমি যেদিন কথা বলছি 18 জানুয়ারি 2025, সেদিন সরকারের প্রেস উইং, আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং, তারা বলছে যে এই সরকারের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনার বিচার। সেই শেখ হাসিনা কীভাবে নড়ে চড়ে বসতে যাচ্ছেন গত কয়েকদিন ধরে, আমি যদি বলি যে ডিসেম্বর মাসে এসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন এনেছেন। ডিসেম্বর এবং জানুয়ারিতে এসে সেটা প্রকাশ হচ্ছে। এই 2 মাসে তারা দেশের বাইরে থেকেই বা আত্মগোপনে থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, যেটা এর আগে হয়নি। জানুয়ারিতে এসে যোগাযোগটা তারা আরেকটু সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, বিশেষত সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করে। বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি চলে এসছে, আওয়ামী লীগ নেতাদের কোট করা হয়েছে বিবিসি সহ বাংলাদেশে অনেক জায়গা, অনেক নিউজ পোর্টালে। সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করছেন, উৎফুল্ল করছেন। টার্গেট কি? 19 এবং 20 জানুয়ারি। 19 তারিখে শেখ হাসিনা 3টি জনসভায় ভাষণ দেবেন। জনসভাগুলো ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন। ভার্চুয়ালি যুক্ত হলেও তার দলকে তিনি এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেননি, নাম্বার 1। এর আগে তিনি 2-3টি ভার্চুয়াল জনসভায় বক্তৃতা দিয়েছেন। তিনি বক্তৃতা দিয়েছেন যুক্তরাজ্যে, ফ্রান্সে, কিন্তু সেখানে তিনি এই সরকারের সমালোচনা করেছেন, কিন্তু তার নেতাকর্মীরা সেখান থেকে তেমন কোনো মেসেজ পায়নি। এবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে তিনি দিক নির্দেশনামূলক কিছু বলবেন, কি করতে পারে, কর্মসূচি কী হতে পারে, কীভাবে চলতে হবে সেটা তিনি বলবেন বলেই আওয়ামী লীগ ফর্মালি তার ভেরিফাইড ফেসবুক পেজ যেটি রয়েছে সেইখানে তারা ঘোষণা দিয়ে জানিয়েছে, মিডিয়াকে তারা মেইল করেছে। তারা বলছে যে আগামী দিনের বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের সাবধান থাকা, নিরাপদে থাকা এবং কিছু কর্মসূচির ইঙ্গিত আসবে। ইতিমধ্যেই এই জিনিসটি জানা গেছে যে নেতাকর্মী যাদের সঙ্গে বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে শেখ হাসিনা কথা বলছেন তারাও এই বিষয়টি নিয়ে এখন অপেক্ষায় আছে। এবং আওয়ামী লীগ তার যে ধরনের সামনে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে নেতাকর্মীদেরকে এখন অ্যাটাচ করার কথা বলছে। এখন বাস্তবতা 2 রকম। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কি করতে পারে। আওয়ামী লীগের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, মানুষের সামনে আসাটাও একরকম চ্যালেঞ্জ। তারপর যে বাধা বিপত্তি রয়েছে, এই যে বললাম তার অপোনেন্ট যে শক্তি, তারা এখন অনেক শক্তিশালী, একদম স্টেট তারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। এটা শুধু তারা নয়, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন করার নৈতিক অধিকার নাই। এবং এমনও বলা হচ্ছে যে আওয়ামী লীগ, আর বাস্তবতাও তাই দেখা যাচ্ছে, সরকারের দিক থেকেও নানান উদ্যোগ আছে। আইন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা আইনের উপরে তারা ছেড়ে দিয়েছেন। তার মানে আইন যেদিকে যায়, আর আইন আমাদের দেশে কীভাবে যায় আপনারা খুব ভালো করেই জানেন। সেই অবস্থায় শেখ হাসিনা যদি এখন তার দলকে যেভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার দলের নেতাকর্মীদের কাছ থেকে, শেখ হাসিনা ধীরে ধীরে কোনো কর্মসূচির দিকে যেতে চান, সেটা হরতাল অবরোধ হতে পারে ফাইনালি, এমন ইঙ্গিতও আছে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে, একটু ঘেটে দেখলে আপনারা পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে শেখ হাসিনা এইসব উদ্যোগের মধ্যে দিয়ে কতদিন লাগতে পারে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ভাবছে না, সে তার সার্ভাইভ নিয়ে ভাবছে, সে ঘুরে দাঁড়াতে চায়, ফিরে আসতে চায়, সেদিক থেকে ভাবছে। অনেকেই মনে করেন এটা হয়তো অনেক সময় সাপেক্ষ, কিন্তু এখনকার প্রেক্ষিতে আওয়ামী লীগ কতটুকু নেতৃত্ব দিতে পারবে, দেশে কি তাদের কোনো নেতা প্রকাশ্যে কর্মসূচি চালাতে পারবেন? এখনও কি সেই বাস্তবতা আছে? সেই জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে, দেশের বাইরে নেতারা আছে, তারা এটাকে কিভাবে টিউনিং করে ওপেনলি সামনে আনবে এবং জাতীয় আন্তর্জাতিক ইকুয়েশন, ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, সেই সমীকরণগুলো কিভাবে মিলাবে। যত যাই হোক, কোনো একটা সমীকরণে আওয়ামী লীগ কি শুভ কোনো ইঙ্গিত পাচ্ছে কিনা,
সেই শুভ ইঙ্গিত থেকে তারা কি আবার অ্যাক্টিভ হচ্ছে কিনা, তারা কি তার দলের যারা এখনো রয়ে গেছেন মনে করছেন কিনা যে তাদেরকে অ্যাক্টিভ করলে সামনের দিনে তারা হয়তো বেঁচে থাকার বা নিঃশ্বাস ফেলার একটা পরিস্থিতি হতে পারে। এবং একইভাবে আন্তর্জাতিক মিডিয়াও তারা সেরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।